অন দ্য আদার হ্যান্ড এটাও চিন্তা করো তুমি, যদি তুমি চান্স পাওয়াদের দলে না হও এন্ড তুমি এই জিনিসগুলো দেখো, ধরো এই গ্রুপটাই, এই যে এখন যে গ্রুপটা আছে এই গ্রুপটাই যেটাতে ক্লাস নিচ্ছে, এই গ্রুপটাই একটা সময় পরে, আজকে থেকে বেশি দূরে না, কয়েকটা মাস পরে জাস্ট ছেয়ে যাবে। আমি এততম, আমি এততম, আমি এততম, কয়জন চান্স পেয়েছে, এতজন চান্স পেয়েছে, আমরাও তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাব। তখন তুমি যদি চান্সটা না পাও, তুমি চিন্তা করো যে ওই টাইম মোমেন্টটাতে তোমার কতটা লোনলি লাগবে। মানে চারপাশে সবাই আছে, তারপরে মনে হবে তুমি সব থেকে একা মানুষ পৃথিবীর, কারণ তোমাকে নিয়ে কেউ কথা বলতেছে না, তোমাকে নিয়ে কেউ জানতে চাচ্ছে না। সো আমি চাই না যে ওই মোমেন্টটার কেউ শিকার হওয়া। এটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত না, এমন না যে এখন আমরা সব সেলিব্রেশন অফ করে রাখতে পারবো, কারণ অবভিয়াসলি যারা চান্স পাইছে, অনেকে ভাবতে পারে যে হ্যাঁ যারা চান্স পাইছে তাদের সেলিব্রেশনটা বন্ধ রাখলে পারে, তাহলে তো ভাই কারো কোনো সময় সেলিব্রেট করা উচিত না। কারণ যে সময় কেউ একজন জন্মগ্রহণ করছে সেই সময় থেকে একজন মৃত্যুবরণ করছে, তাহলে যে জন্মগ্রহণ করতেছে তার জন্য তো খুশি কেউ হইতে পারবে না, রাইট? তো এই জিনিসটা দুনিয়ার নিয়ম, একটা জায়গায় বাঁশি বাজতে থাকবে, একটা জায়গায় আগুন জ্বলতে থাকবে, এটা দুনিয়ার নিয়ম। সো এখন এই জায়গাটা থেকে আমার সাজেশন হবে যে ওইটা সলিউশন না, গ্রুপে সেলিব্রেট করো না, গ্রুপে জানাইও না, তোমরা গ্রুপে পোস্ট দিও না তোমরা চান্স পাইছো, যে এটা সলিউশন না। সলিউশন কি? সলিউশন হচ্ছে তোমার ওই দলটাতে ঢুকতে হবে, এটাই সলিউশন, এর বাইরে সলিউশন নাই। অনেকে তখন লেফট করবে, বাট লেফট করলে এটাও সলিউশন না, কারণ সে আসলে কতটুকু কোথা থেকে লিভ করবে, সে কি পৃথিবী থেকে লিভ করবে? মানে তার সোসাইটি নিয়ে চলতে হবে। এন্ড হ্যাঁ, তার তখন নতুন ভাবে বাঁচতে হবে, নতুন ভাবে বাঁচার শক্তিটা লাগবে, এন্ড সেটাও আমরা যোগাবো অবভিয়াসলি অনেক ডিফারেন্ট নোট, হয়তো বইয়ের এক্সাম শেষ হয়ে